আজকে আজকে মূলত আমরা আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে আপনার একটা ই কমার্স বিজনেসকে জিরো টু টপ লেভেল পর্যন্ত নিয়ে যাবেন, বা আপনার এই জায়গায় কি কি চিন্তা ভাবনা নিয়ে আগানো উচিত, বা আপনাকে কি কি করতে হবে এবং কোন বিষয়ে লক্ষ্য রাখলে আপনি ভবিষ্যতে সাকসেস হতে পারবেন। তো দেখেন, বর্তমানে ই কমার্স বিজনেসে অনেকেই চাইতেছে সাকসেস হওয়ার জন্য। তো কি কি বিষয় আপনার খেয়াল রাখতে হবে, তো আমি আপনাদেরকে সবকিছুই ডিটেলস এখন বুঝিয়ে বলবো। তো এক নাম্বার যে বিষয়টা হইতেছে সেটা হইতেছে প্রোডাক্ট সিলেকশন। তো আপনার দেখেন, আপনি যে প্রোডাক্টটি অনলাইনে বিক্রি করেন, আপনি ক্লোথিং অনলাইনে বিক্রি করতে পারেন, ক্লোথিং বা আপনি এনি সার্ভিস আপনি অনলাইনে সেল করতে পারেন। তবে অবশ্যই দেখবেন যে আপনি যেই প্রোডাক্টটা অনলাইনে সেল করবেন সেটার কি বর্তমানে ডিমান্ড আছে কিনা, বা ভবিষ্যতে ডিমান্ড থাকবে কিনা, বা আসলে সেটা মানুষের দরকার কিনা, বা সেটা আসলে কেনার মতো কিনা। তো সবকিছু বিবেচনা করে আপনার প্রোডাক্ট সিলেকশন করতে হবে। যেমন আপনি ক্লোথিং বিক্রি করতে পারেন, আপনি অনলাইনে মধু বিক্রি করতে পারেন, বা ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস আছে। যেমন মধু এমন একটা জিনিস, আপনি যদি খাঁটি মধু যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার মানে এটার যে ডিমান্ড, এটার ডিমান্ড কিন্তু কমবে না। এটার কিন্তু মানে ডিমান্ড এখনো যা আছে ভবিষ্যতেও থাকবে, এমনকি ধীরে ধীরে আরো এটার ডিমান্ড আরো বাড়বে। সো এমন একটা প্রোডাক্ট সিলেকশন করবেন যেটার আর কি ডিমান্ড কখনো কমবে না, বা ডিমান্ড বাড়বে কমবে না, এক সময় আর কি ডিমান্ড শেষ হয়ে যাবে না এরকম। যেমন কাপড়, ক্লোথিং, আপনি যদি ক্লোথিং বিক্রি করেন তাহলে কিন্তু সেটা ডিমান্ড কোনো সময় কমবে না। তো আসলে প্রোডাক্ট সিলেকশনটা অবশ্যই ভালোভাবে আপনাদেরকে করতে হবে। তো 2 নাম্বার যে বিষয়টা হইতেছে সেটা হইতেছে আন্ডারস্ট্যান্ড ইউর টার্গেট মার্কেট। দেখেন, আপনি যেই ক্যাটাগরির আপনি প্রোডাক্ট বিক্রি করেন, যেমন আপনি ক্লোথিং প্রোডাক্ট বিক্রি করতে পারেন, তো অবশ্যই ক্লোথিং ব্র্যান্ডের আপনার টার্গেটেড লোকেশন আছে। যেমন আপনি বাংলাদেশে বিক্রি করতে পারেন, এবং কি আপনার একটা নির্দিষ্ট জেন্ডার আছে। যেমন আপনি টি শার্ট বিক্রি করতে পারেন, বা আপনি অনলাইনে শাড়ি বিক্রি করতে পারেন। সো এটা কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার কেটা, আপনার মেল নাকি ফিমেল, অথবা আপনার এনিথিং, মানে এনিথিং আপনার ইন্টারেস্ট কারা, এই আপনার এই প্রোডাক্ট কেনার মধ্যে ইন্টারেস্ট কারা, আহ, এই এই সকল বিষয়গুলো আপনার অবশ্যই ধারণা রাখতে হবে। যেমন এক 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 বিজনেসের জন্য, ই কমার্স বিজনেসের মধ্যে কিন্তু এক এক বিজনেসের জন্য এক এক রকমের থাকে। যেমন কাস্টমার থাকে, ক্লোথিং ব্র্যান্ডের কাস্টমার অন্যরকম, রিয়েল এস্টেটের কাস্টমার অন্যরকম। সো কারোর সাথে কারোর বনবে না, বা কারোর সাথে কারোর মিলবে না। সো সবকিছুর বিষয়টাতে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো 3 নাম্বার যে বিষয়টা, বিল্ড এ ওয়েবসাইট। আপনাকে অবশ্যই একটা ভালো মানের একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, বা একটা ভালো মানের ওয়েবসাইট অবশ্যই আপনি দেখেন, পেজে কিন্তু বর্তমানে অনেকে স্ক্যামার আছে আমাদের সচরাচর নজরে পড়ে, যে পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করে। দেখেন, আপনারাও অনেকে হইতে পারে, এখন যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকে হইতে পারে তো পেজে প্রোডাক্ট সেল করেন। তো দেখেন, অনেকে কিন্তু পেজে প্রোডাক্ট সেল করে ভালোভাবে ভালো সার্ভিস দেয়, তবে অনেকে কিন্তু প্রোডাক্ট সার্ভিস সেল দিতে গিয়ে কিন্তু অনেকে বাটপারি করে। তো এই জায়গায় কিন্তু একটা সমস্যা আছে বর্তমানে বাংলাদেশের মার্কেটে। অনেকে আছে যে পেজে আসলে তেমন একটা বিশ্বাস করতে করে না, বা করতে পারে না, কারণ স্ক্যামের বয়ে। তো বেশিরভাগ মানুষ কিন্তু ওয়েবসাইট থেকে আর কি পণ্য কিনে, যে আসলে পণ্য কেনার আগে দেখে যে সে তাদের আসলে ওয়েবসাইট আছে কিনা। সো অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট ভালোভাবে ডিজাইন করতে হবে। এই ক্ষেত্রে আপনি একটা আহ শপিফাই ওয়েবসাইট ডিজাইনারের সঙ্গে কথাবার্তা বলতে পারেন। তো 4 নাম্বারে কিন্তু যে পেমেন্ট অ্যান্ড সিকিউরিটি। দেখেন, আপনি ওয়েবসাইটের ভিত্তি ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইট তৈরি করার পরে মানে আপনি যদি ওয়েবসাইটের ভিত্তিতে পেমেন্ট যে দিব, আপনার কাস্টমারের যে পেমেন্ট দিব, সেই পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে একাধিক অপশন রাখবেন। আহ, হতে পারে না, অনেক আপনি অনেক প্রকার অপশন রাখবেন। আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক পে ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকগুলা পেমেন্ট অপশন রাখবেন, যাতে আর কি তাদের পেমেন্ট দিতে কোনো প্রকার অসুবিধা না হয়। বিকাশ নগদ বা এই আর কি ইত্যাদি ইত্যাদি আছে না, অনেক প্রকার তো আছে। তো সবকিছু মানে মিলিয়ে দিলে অবশ্যই বেশি বেশি দিবেন, পেমেন্ট মেথড দিবেন, যাতে আর কি তাদের টাকা দিতে কোনো প্রকার অসুবিধা না হয়। তো 5 নাম্বার যে বিষয়টা, দা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখেন, বর্তমানে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যে ই কমার্স বিজনেসে কাজ করেন, যে প্রকার বিজনেসই করেন, আপনার ডিজিটাল মার্কেটারের খুব প্রয়োজন। ডিজিটাল মার্কেটিং ইজ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস, ফর ইউর গ্রোয়িং বিজনেস। কারণ আপনি যদি বর্তমানে আহ
আপনার প্রোডাক্ট অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রচার করা লাগবে। যেমন আপনি ক্লোথিং বিক্রি করতে পারেন, আপনি মধু বিক্রি করতে পারেন। সো আপনার অবশ্যই কিন্তু এটা মানে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা লাগবে, কারণ বর্তমানে সময় কিন্তু সবকিছু সোশ্যাল মিডিয়ায় করে। আপনি কিন্তু এখন চাইলে, আগে একটা সময় ছিল যে মাইক মেরে মানুষ প্রচার করতে পারতো, মাইক মেরে মানুষ প্রচার করতো, কিন্তু বর্তমান সময় কিন্তু মাইক মারার চাইতেও সোশ্যাল মিডিয়ায় যদি প্রচারণা করা হয় তাহলে কিন্তু কোনো মানে অল্প খরচে কিন্তু ওর চাইতে মাইকের চাইতেও কিন্তু আরো ভালো রেজাল্ট আসে। তো মানে আমি জাস্ট মাইকের উদাহরণটা দিলাম আপনাদেরকে বোঝানোর সাথে। দেখেন বর্তমানে ফেসবুক অ্যাডস ছাড়া ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করা একদম প্রায় অসম্ভব, একদম প্রায় বলতে একদম অসম্ভবই। কারণ ফেসবুক অ্যাডস বর্তমানে এতটা পরিমাণ গুরুত্বপূর্ণ যে বলার মতো না। কারণ ফেসবুক এত পরিমাণে একটা কম্পিটিশনের মধ্যে আসলে আহ, আপনার ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রোডাক্ট যে রিলেটেড সেই রিলেটেড প্রোডাক্টটা কিন্তু ফেসবুক মানুষের সামনে তুলে ধরবে। তাহলে ক্লোথিং হইতে পারে বা ফুড রেস্টুরেন্ট, মানে এনি ফুড, এনি এনি হইতে পারে, এনি এনি মানে যে কোনো প্রকার আপনার প্রোডাক্ট হইতে পারে। তো ফেসবুক যেমন আমি যদি মানে ফুডে যারা ইন্টারেস্টেড, তো তাদের কাছে ফুডে মানে আপনার অ্যাডটা তারা পৌঁছায় দিবে। তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটারের মানে স্বর্ণাপন্ন হতে হবে। কারণ অনেকে আছে, তো আমার জানা মতে অনেকে আমি দেখি, অনেক ক্লায়েন্টের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, তারা কিনা অতীতে অনেক ডিজিটাল মার্কেটারের সাথে কাজ করছে, তাদের বাজেট হাই রাখার পর সত্ত্বেও তারা আসলে ভালো ওরকম ফলাফল পায় নাই, বা আসলে ওরকম ভালো বেশি একটা সেলস আনতে পারে নাই। সো অবশ্যই ডিজিটাল মার্কেটার ভালো হতে হবে, কারণ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যদি না হয়, সে যদি আসলে এক্সপার্ট না হয় বা তার অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু সে আসলে ওরকম আপনার প্রোডাক্টের লাভ এনে দিতে পারবে না। কারণ এই জায়গায় শুধুমাত্র অভিজ্ঞতাই বড় কথা না, অভিজ্ঞতার সাথে সাথে আপনার আছে যে প্রোডাক্ট সেল করার জন্য আলাদা একটা পরিকল্পনা, টার্গেটেড লোকেশন, টার্গেটেড রিসার্চ, মানে অডিয়েন্স রিসার্চের পাশাপাশি আপনার বিজনেসের গ্রোর ক্ষেত্রে কিছু পরিকল্পনা আছে। যেমন আপনি যদি আপনি রিয়েল এস্টেটের বিষয়টা চিন্তা করেন, রিয়েল এস্টেটের মানে লক্ষ্য কি, এই বিজনেসের লক্ষ্য হইতেছে মানে লিড লিড জেনারেশন করা, লিড জেনারেট করা। তো এই জায়গায় কিন্তু মানে এটা মানে এই যে রিয়েল এস্টেট, যেমন আমি আমার ক্লায়েন্টের লোকে যদি কাজ করি, ক্লায়েন্টের একটা রিয়েল এস্টেট একটা বিজনেসের গ্রো করার ক্ষেত্রে যদি আমি কাজ করি, তো অবশ্যই কাজ নেওয়ার আগে বা কাজ নেওয়ার সময় বা কাজ নেওয়ার পরে আমি যদি তার মানে ফেসবুক অ্যাড রান করার জন্য আমি যদি কাজ নেই, তো অবশ্যই কাজ নেওয়ার আগে বা কাজ করার আগে আমাকে এই বিষয়টা চিন্তা করতে হয় যে কিভাবে তার এই যে বিজনেসে এই বিজনেসটা যাতে কিভাবে গ্রো করা যায়। মানে একবারে মানে আছে না যে এখন বর্তমানে একটা সমস্যা আছে যে মানে বিজনেস শুরুর দিকে ভালো চলে, তবে কিছুদিন পরে কিন্তু সেই বিজনেসটা মানে ভালো চলে না, বা কিছুদিন পরে আর সেরকম মানে থাকে না, বা আগে এই মানে রেজাল্ট আর কিছুদিন পরে থাকে না। তো এইটার একটা বড় একটা সমস্যা, মানে একদম মানে আপনি আপনার প্রোডাক্টের কোয়ালিটি, এটা তো একটা সমস্যা আছে। তবে হ্যাঁ, আপনার নানা রকম স্ট্র্যাটেজি, এটা কিন্তু মানে আপনি অনলাইনে সাকসেস কিন্তু একটার উপরে ডিপেন্ড করে না। নানা রকম স্ট্র্যাটেজি মানে সবকিছু অবলম্বন করার মাঝে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন, অনলাইনে টিকে থাকতে পারবেন, আপনি ই কমার্সে সাকসেস হইতে পারবেন। সো এই 5 নাম্বার যে বিষয়টা বললাম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার বিজনেস গ্রোয়ের ক্ষেত্রে, আপনার বিজনেসের সাকসেসের ক্ষেত্রে। তো 5 নাম্বার এই বিষয়টা মানে একদমই হেলাখেলা করলে চলবে না, বা এটাতে ইগনোর করলে চলবে না। আপনি বিজনেসে যদি আপনি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার খুঁজে না পান, তাহলে আপনি ভেবে নিন যে আপনার এই ই কমার্স বিজনেস আসলে সম্ভব না জার্নি। বর্তমানে বাংলাদেশে অসংখ্য ফ্রিল্যান্সার আছে, অসংখ্য ডিজিটাল মার্কেটার আছে, তবে এক্সপার্ট কয়জন? এক্সপার্ট খুব কম ব্যক্তি আছে যারা কিনা মানে অভিজ্ঞ, অভিজ্ঞ ব্যক্তি খুব কম। তবে এমনিতে ডিজিটাল মার্কেটিং শিখা ব্যক্তি অনেক আছে, বাট ওরকম কাজ করে নাই বা কাজের পোর্টফোলিও তাদের কাছে কম, বা এরকম লোক অনেক বেশি। যাই হোক, এই বিষয়টা নিয়ে অনেক কথা বলে ফেলেছি। এখন 6 নাম্বারে আসি, যে কাস্টমার সার্ভিস এন্ড এনগেজমেন্ট। তো কাস্টমারকে আপনি সার্ভিস যখন দিবেন, কাস্টমার মনে করেন যে আমি আপনার ফেসবুক পেজের জন্য অ্যাড রান করলাম, বা আমি একটা ক্লায়েন্টের জন্য অ্যাড রান করলাম। অ্যাড রান করার পরে তার কাছে আমি আহ, মানে মানুষ লিঙ্কে ক্লিক করে তার ওয়েবসাইটে গেল বা তার পেজে গেল, জানার পর যদি এই যে কাস্টমার একটা সার্ভিস পাবে বা সার্ভিস কিনবে, সো এই সার্ভিসটা যদি ভালো না পায়, বা আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখালেন 100 কিন্তু সে নেওয়ার পরে সেই প্রোডাক্টের কোয়ালিটি মানে 50% বা 50% আপনার মানে মিথ্যা প্রমাণিত হলো, আসলে সে কি পরবর্তীতে আপনার প্রোডাক্ট কিনবে? আপনার প্রোডাক্টটা এমন হতে হবে, বা আপনার কাস্টমারের সাথে আপনার সার্ভিসটা এমন দিতে হবে যে যাতে সে পরবর্তীতে
আপনার কাছ থেকেই সে পুনরায় আপনার প্রোডাক্ট কিনে। আপনি আশা করি বুঝতে পারছেন। কারণ এই বর্তমান সময়ে এই যে আমি একটু আগে যে সব কথাটা বললাম যে বেশিরভাগ ই কমার্স ব্যবসায়ীদের, ই কমার্স উদ্যোক্তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, শুরুর দিকে বিজনেস ভালো চললেও কিছুদিন পরে কিন্তু সেটা ডাউনফল হয়। সেই ডাউনফলটা কেন হয়? তাদের প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো রাখতে হয় এবং কি কাস্টমারের সাথে যে কনভারসেশন, কাস্টমারের সার্ভিস, সেটা একটু ভালোভাবে দিতে হয় এবং কি কাস্টমারের সাথে ফ্রেন্ডলি হতে হয়। তাদের সাথে তাদের যে চাহিদা, তাদের চাহিদাটা বুঝতে হয়, তাদেরকে ভালোভাবে বুঝতে হয় তারা কি চাই, সেটার বিষয়ে খেয়াল রাখতে হয়। যাই হোক, আমি মনে করি এটাও আপনার বুঝতে পারছেন। 6 নাম্বার। তো 7 নাম্বার যে বিষয়টা আছে, ফোকাস অন কাস্টমার্স রিটেনশন, বা বলতে পারেন যে মানে আপনার কাস্টমার যে আপনার একটা ফিডব্যাক দিবে, তো ফিডব্যাকের উপরে আপনাদের নজর রাখা উচিত। কিবা কেন, কিভাবে, বা এরা কিভাবে কি করবেন। তো শুনেন, আপনার পেজ যদি আপনি কিছু বিক্রি করেন, অবশ্যই মানুষ কিন্তু আপনার ফিডব্যাকটা আগে দেখবে যে আসলে আপনার ফিডব্যাকটা কি ভালো কিনা, বা মানুষ আপনার বিষয়ে যে মন্তব্য করছে এই বিষয়ে কি মানে সবকিছু ঠিকঠাক কিনা, ভালো কিনা। ফিডব্যাক দেখে তো মোটামুটি আপনাকে মানুষ জাস্ট করবে, তাই না? সো এই বিষয়টা আপনার খুব ইম্পর্টেন্ট। তো 8 নাম্বার যে বিষয়টা আছে, কন্টিনিউয়াস কন্টিনিউ ইমপ্রুভমেন্ট। এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার নিজেকে ইমপ্রুভমেন্ট যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। আপনার অনলাইন প্লেসটা কেমন, আমি আপনাকে বলি, অনলাইন প্লেস এমন একটা বিষয় যে মানে প্রতিনিয়ত নতুন কিছু আপডেট হয়, মানে প্রতিনিয়ত নতুন কিছু আসে, প্রতিনিয়ত আপডেট হয়। তো আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে যদি চলতে চান, তাহলে আপনাকে নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে। দেখেন, আপনার ভুলগুলো কিন্তু আপনার নিজেকে খুঁজে বের করতে হবে। আপনার ভুলগুলো আপনার কিভাবে মানে আপনি কোন বিষয়টাতে আপনি পিছিয়ে পড়তেছেন বাকিদের তুলনায়, আপনার কিন্তু অবশ্যই সেই বিষয়ে আপনাকেই খেয়াল করতে হবে এবং কি আপনাকে সেই বিষয়ে এগিয়ে যেতে হবে। যেমন আপনি দেখেন, আজ থেকে 2-1 বছর আগে, বলতে পারেন 2-1 বছর আগে কিন্তু মানুষ পোস্ট বুস্টিং করতো। পোস্ট বুস্টিং করে কিন্তু আগে ভালো পরিমাণে একটা সেলস আসতো। কিন্তু এখন কি বর্তমানে সেটা হয়? সেটা হয় না। বর্তমানে কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। অ্যাডস ক্যাম্পেইনে কিন্তু বুস্টিং এর চাইতে আলাদা অনেক, অসংখ্য, মানে অনেক বেশি এক্সট্রা সুযোগ সুবিধা আছে, যার কারণে এখন আর মানে আগের মতো বুস্টিং এর যে সেলসটা, সেই বুস্টিং এর সেলসটা কিন্তু এখন আর আসে না। কিন্তু বুস্টিং এর চাইতে কিন্তু আবার অ্যাডস ক্যাম্পেইনে কিন্তু সেলস ভালো আসে। সেলস, কারণ ক্যাম্পেইনের ভিত্তি কিন্তু এমনি এক্সট্রা কিরকম সুযোগ সুবিধা থাকে, যেমন আপনি ফেসবুক পিকজেল সেট আপ করার সুযোগ সুবিধা আছে। আর ফেসবুক পিকজেলের মাধ্যমেই আপনার অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় বা অনেক সেলস বেশি হয়। তো পিকজেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিকজেল একটা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পিকজেলকে আপনি বাদ দিতে পারবেনই না, একদম অসম্ভব। তো যাই হোক, আপনাকে কন্টিনিউয়াস তো আপনাকে মানে ইমপ্রুভ করতে হবে। তো ইমপ্রুভের বিষয়টা গেল। তো দেখেন, ডাটা অ্যানালাইসিস দা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আপনার ওয়েবসাইট বিল্ড আপ করছেন, আপনার ওয়েবসাইট সবকিছু ঠিক আছে, মানে আপনার ওয়েবসাইটে মানুষ আসতেছে, ট্রাফিক আসতেছে। তো আপনার ওয়েবসাইটে মানুষ কতটুকু ঘুরতেছে, কতক্ষণ সময় কোন জায়গায় ব্যয় করতেছে, বা কোন জায়গাটা থেকে ঘুরে আপনার ট্রাফিক গুলো চলে যাইতেছে প্রোডাক্ট পারচেস না করে, আপনি তো অবশ্যই তাদেরকে রিটার্গেটিং করতেই পারবেন, ডাটা পিক্সেল যদি সেট আপ করা থাকে। তবে এই যে মানে আপনি নানা ধরনের টুলস আছে বর্তমানে, আপনার অসংখ্য অনেক মানে টুলস পাবেন, যেগুলা টুলস ইউজ করলে আপনারা বুঝতে পারেন যে মানুষ কোন জায়গায় আপনার কতটুকু ওয়েবসাইটে, মানে আপনার ওয়েবসাইটে কোন জায়গায় কতটুকু সময় নষ্ট করতেছে বা কতটুকু সময় ব্যয় করতেছে। এইটা এইটা কিন্তু বুঝার পরে আপনাকে ধরতে হবে যে আপনার কোন ওয়েবসাইটের কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, কোন জায়গায় ইমপ্রুভ করতে পারলে আপনার কাস্টমার গুলো আপনার পারচেস করবে আপনার প্রোডাক্ট, বা আপনার ওয়েবসাইট থেকে সে চলে যাবে না। একটা সময় তো পরে তো সে আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে, কিন্তু প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে আসার পরেও প্রোডাক্ট না কিনে চলে যাবে না। সেই জায়গাটায় আপনার ভুল যদি থাকে, সেই জায়গাটা আপনার ভুলগুলো খুঁজে বের করে আপনাকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে। সো এই 9টা বিষয় যদি আপনারা খেয়াল করেন, অবশ্যই আশা করি আপনারা আহ, আস্তে আস্তে সাকসেস হইতে পারবেন। বা তবে হ্যাঁ, এই 9টার পরে যদি আমার ব্যক্তিগতভাবে যদি যেটা একটা এক্সট্রা পরামর্শ, সেটা হইতেছে ধৈর্য। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ ই কমার্স ব্যবসার ভিতরে যদি আপনি ধৈর্য ধারণ না করতে পারেন, বা ইনভেস্টমেন্টের বিষয়ে যদি মানে ই করেন, তো তাহলে মানে ইনভেস্টমেন্ট কম করতে চান, এমনকি ধৈর্য যদি
আহ, নাই থাকে, তাহলে আপনার দ্বারা এটা সম্ভব না, এটা আসলে অসম্ভব একটা বিষয়। কারণ এই জায়গাতে অনেক ধৈর্যের একটা বিষয় আছে, ধৈর্য ছাড়া হয়ই না, ধৈর্য ছাড়া চলেই না। তো আপনি আজকে সেলস পাবেন, আবার কিছুদিন সেলস নাও পাইতে পারেন। তবে সবকিছু মিলিয়ে দিলে ফেসবুক অ্যাডস এর বিষয়ে আপনি যদি ফেসবুক অ্যাড রান করেন কোনো অভিজ্ঞ ডিজিটাল মার্কেটারের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি সেলস পাবেন, বা আশা করা যায় যে আপনি কোনো একদিন সাকসেস, খুব ভালোভাবে সাকসেস হবেন। দেখেন, আপনি মনে করেন যে আপনি ক্লোথিং আপনি ক্লোথিং সার্ভিস দিতেছেন বা ক্লোথিং প্রোডাক্ট। আপনি যেই জায়গায় ক্লোথিং এ আহ, আপনার প্রোডাক্ট সেলই করতে পারতেছেন না, কিন্তু সেই জায়গায় কিন্তু অনেক ব্যক্তি আছে যারা কিনা অনলাইনে 50 লাখ দেখা গেল বা 1 কোটি টাকার সেল করতেছে বছরে। তো তারা কিভাবে করতেছে, তাদের মানে তাদের মধ্যে কি আছে, বা তারা কি এমন টিপস অ্যাপ্লাই করতেছে যার দ্বারা আসলে তারা এত সেলস পাচ্ছে, কিন্তু আপনি এত সেলস পাইতেছেন না, বা আপনি পাইতেছেন হয়তো, বা আবার অনেকে অন্য কেউ পাইতেছে না। আসলে কিভাবে কি হয়, দেখেন আপনার অনেক পেজ আছে যাদের কিনা মানে লাইক ফলোয়ার এত বেশি যে মানে বলার মতো না। যেমন লাইক 50,000 60,000, তবে কি মানে একজন 1,000 লাইক আর একটা পেজ, একটা লাইক আছে একটা পেজে, মনে করেন সেই পেজে যেরকম সেলস আসবে ঠিক এরকম সেলসও কিন্তু মানে ওই 50,000 60,000 লাইক আর একটা পেজের বিটটা আসে না। কেন আসে না? হতে পারে তার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, এবং কি হতে পারে যে নানা ধরনের, এই জায়গায় কিন্তু নানা ধরনের সমস্যা থাকতে পারে। তো নানা ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু তারপরে যেটা কমন, আপনার ফেসবুক অ্যাডস যদি ভালো হয়, তাহলে এই সেই 60,000 ফলোয়ার লাইক ফলোয়ারের যেটা আপনার কাজ হয়, 1,000 লাইক ফলোয়ারও সে তার সাথে ভালো সেলস করতে পারে। সো ফেসবুক অ্যাডস খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ ফেসবুক অ্যাডস ছাড়া বর্তমানে ই কমার্স বিজনেসে সফল হওয়া অসম্ভব। সো আই থিঙ্ক আপনারা সকলে বুঝতে পারছেন সবকিছু। তবে যদি এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন, তো আশা করি ভালো কিছু হবে, বা আপনারাও সাকসেস হতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।